আমরা চিরকাল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম আছি। আমরা নামাজ পড়ি হাত বাঁধি কোথায়? জোরে বলেন। নাভির নিচে। আমিন বলি আস্তে। ইমামের পিছনে আমরা সূরা পাঠ করি না, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদের আমরা মাজার জিয়ারত করতে যাই কি যাই না? শাবে বারাত আমরা পালন করি কি করি না? পীরের হাতে মুরিদ হই কি হই না? কিন্তু এখন কিছু লোক বেরিয়েছে যে এইগুলো সব বাদ, এমন একটি ইসলাম নিয়েছে যে ইসলামের কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই। এমন একটি ইসলাম চালু করা হয়েছে যে ইসলামকে আপনারা জাল ইসলাম বলতে পারেন। জাল ইসলামটা কি? তারা বলছে যে নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। বলে কি বলে না? আমিন আসতে বললে হবে না, জোরে বলতে হবে। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না। এই ফতোয়া দেয় কি দেয় না? জোরে বলেন। মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না, এই ফতোয়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় না? আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব মান্য করি না, কি বলেন? আমরা নামাজ পড়ি নাভির নিচে হাত বেঁধে, নামাজ পড়ি আস্তে আমিন বলে। এখন কিছু শ্রেণীর ব্যক্তি বেরিয়েছেন, কোথাও কাজ করতে গিয়ে বা কোথাও আপনার আর কিছু করতে গিয়ে বা রিশতেদারি দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিয়ে ওর বাড়িতে দুদিন খাওয়া দাওয়া করলো, আর হঠাৎ করে এখান থেকে ডাইরেক্ট জিসিবি দিয়ে হাত এখানে করে দিল। এরকম হয় কি হয় না? ডাইরেক্ট হাত বুকের উপরে নিয়ে চলে আসলো, ইমামের পিছনে আস্তে আমিন বলতো, হঠাৎ করে বলছে আমিন। মানুষ অবাক হয়ে গেল, এটা হঠাৎ করে কি হলো রে? হঠাৎ করে একটা লোক পরিবর্তন কি করে হয়? তার কারণে আমার আপনার নবী বলেছেন, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে, আল্লাহর নবী বলছেন যারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, আল্লাহর রাসূল বলছেন ওয়ালা তু জালিসহুম, তাদের পাশে বসিও না। কেন? বলছে তোমাকে যেন গুমরা না করতে পারে, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। কারণ তোমরা যদি তাদের পাশে বসো তাহলে তোমাদেরকে সে ধ্বংস করে দিবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর কথা মানতাম, পথভ্রষ্ট করার সুযোগ পেত। মানেনি, আমরা সম্পর্ক করেছি যাওয়া আসা করে, উঠা বসা করে, কান পিঘলাতে পিঘলাতে এমন ভাবে পিঘলালো আমাদের হাত নাভির নিচে থেকে উপরে চলে আসলো, নাকি বলেন? কিন্তু শুনেন, আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ দিচ্ছি যে বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ মারফু হাদিস যদি কেউ দেখাতে পারে, 1 লক্ষ চ্যালেঞ্জ দেওয়া আছে, 5 লক্ষ চ্যালেঞ্জ দেওয়া আছে। 3 জন ব্যক্তি অ্যাকসেপ্ট করেছিল, আলহামদুলিল্লাহ বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস দেখাইতে পারেনি। 6টি সহিহ হাদিসের কিতাব আছে না? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আর আপনার আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ। এই যে 6টি সহিহ সিত্তার কিতাব, সহিহ হাদিসের কিতাব, এই 6টি কিতাবের মধ্যে একটাও সহিহ হাদিস নাই যে বুকের উপরে হাত বাঁধতে হবে। তবে সহিহ হাদিস বানানো হয়। কোনটাকে বানানো হয়? একটু ধ্যান দিয়ে শুনেন আমার দিকে। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবার মাকাম, সাহাবার পরে তাবেঈনের মাকাম, না কি বলেন? যেই ব্যক্তি ঈমানের সহিত নবী পাককে দেখেছেন তাকে বলা হয় সাহাবা, আর যেই ব্যক্তি ঈমানের সহিত সাহাবাকে দেখেছেন তাকে বলা হয় তাবেঈ, না কি বলেন? তাকে কি বলা হয়? তাবেঈ। এই যে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে আলা সাদরিহি, বুকের উপরে রেখেছেন। এই হাদিসের বর্ণনাকারীর নাম হচ্ছে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন। তাহলে যদি হাদিস থাকে তো কেন আমল করব না, নাকি বলেন? হাদিস থাকে তো কেন আমল করব না? এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছে হাদিসটি সহিহ। আজকের মৌলবীরাও মানুষকে দিয়ে দেয়, যুবকদেরকে ধরিয়ে দেয়, লাউ সহিহ হাদিস। এর আর তো জান্নাত সহিহ কাকে বলে আর জয়ীফ কাকে বলে, না কি বলেন? একজন ব্যক্তি যদি সোনা জিন্দেগিতে না দেখে, ওই ব্যক্তিকে পিতল দিয়ে যদি বলেন যে এটা সোনা, তাহলে ওরকে সোনাই মনে করবে। তো এইরকম অবস্থা হচ্ছে। কিন্তু শুনেন, আবু দাউদ শরীফের হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। আর তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি তাবি, ইনি সাহাবী না, ইনি হচ্ছেন তাবেঈ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে বলেছেন ইনি একজন বিখ্যাত বহুত বড় তাবেঈ ছিলেন। আর তাবেঈ ডাইরেক্ট বলছেন নবীর কথা, মাঝখানে সাহাবা নাই। আচ্ছা বলেন তো বাবজি, আপনি আছেন, আপনি আপনার ছেলেকে বলছেন যে এইটা তোমার দাদু এই কথাটা বলেছেন, আপনি আপনার ছেলেকে বলছেন, আপনি আপনার বাপের কাছে শুনেছেন, কথাটা মজবুত হলো কি হলো না? আর বাবা
বাবার খবর নাই। একটা অনাথ ছেলে যে জন্ম নেওয়ার পরে বাবাকে দেখতে পায়নি, ওই ছেলেটা যদি এসে আপনাকে বলে আমার দাদা এটা বলেছে, কথাটা দুর্বল হলো কি হলো না? জোরে বলেন। তো হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু কোন সাহাবীর নাম উল্লেখ করেননি। তিনি বলছেন না আমি আবু বকর সিদ্দিকের কাছে শুনেছি, উমর ফারুকের কাছে শুনেছি, উসমান গনির কাছে শুনেছি। কোন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। এই রকম হাদিস একজন তাবী যখন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট নবীর কথা বলবে, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। কি হাদিস বলা হয়? মুরসাল হাদিস। আর নাসিরউদ্দিন আলবানী নিজেই নিজের সিলসিলায়ে আহাদিসে দঈফের মধ্যে লিখেছে মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তো আলবানীর তাহকিক অনুযায়ী হাদিসটি জয়ীফ। আলবানীর তাহকিক অনুযায়ী কি হাদিসটি জয়ীফ। শুধু তাই নয়, এই হাদিসটির মধ্যে একজন বর্ণনাকারীও জয়ীফ হয়েছেন। দুই দিক দিয়ে হাদিসটি জয়ীফ। তাহলে এই জয়ীফ হাদিস মানুষকে ধরিয়ে মানুষকে বুঝানো হচ্ছে যে হাদিসটি সহিহ। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করছেন একটা জয়ীফ হাদিসকে সহি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, যেন আপনি আপনার যেটা অরিজিনাল দিন সেটাকে আপনি ত্যাগ করে ছেড়ে দিয়ে আপনি যেন একটা জয়ীফ হাদিসের উপর আমল করেন। কিন্তু আল্লাহর কসম শুনেন, বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস নাই। যেটা সহিহ ইবনে খুজাইমার হাদিস দেওয়া হয়, ওই হাদিসে একজন জয়ীফ দুর্বল রাবী আছে। বুখারী শরীফের যে হাদিস পেশ করা হয় যে নবী পাক জেরাতে জেরা রাখলেন, এত দূরকে তারা জেরা বলে, এত দূরকে। তো জেরাতে জেরা রাখেন, অটোমেটিক বুকে চলে আসবেন। বুকে আসবে বাবা, রাখেন যে ছাড়েন তো কোথায় আসছে হাতটা, এই দেখেন জেরাতে পড়লো না, এবার ছাড়েন তো কোথায় আসছে, বুকে আসছে। তো বুখারীর হাদিস তো প্রমাণ করতেছে, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে জেরার উপরে হাত রেখে আপনি সিধা ছাড়েন, অটোমেটিক নাফের কাছে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। নাভির কাছে চলে আসে। তাহলে এটা তো আমাদের দলিল হলো, তোমাদের কোথায় হবে? একটা হলো। এইবার চলে আসেন, আপনাকে নাভির নিচের হাত বানার সহিহ হাদিস দিচ্ছি। বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস এই জমিনের মাটিতে কেউ দেখাতে পারে না, কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস দিচ্ছি। শুনেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনাকারীর নাম হচ্ছে হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার, নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নিভামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি সহিহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের কোন রাবীর মধ্যে কোন রকমের দুর্বলতা নাই। একটু চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিসের উপর আমল চলবে। জোরে বলেন চলবে। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, একটু ধ্যান দিয়ে শুনবেন, আমার দিকে লক্ষ্য করবেন। কিতাবটির নাম হচ্ছে আত-তামহিদ, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। হযরতে উকবা বিন সাহবান হচ্ছে বর্ণনাকারী। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, ডান হাত বাম হাতে রেখে নামাজে নাভির নিচে বাঁধতে হবে। এটাই সহিহ তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। আরেকটি হাদিস লিয়েলেন নাভির নিচে হাত বানার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা, সেই কিতাবের হাদিস নাম্বার 3939। সাইয়্যিদনা ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন নামাজের হাত বানার নিয়ম হচ্ছে যে ডান হাতকে বাম হাতের কবজিতে রেখে ফি সলাতি তাহতা সুররা নাভির নিচে বাঁধবে। এটাই নামাজে হাত বানার তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এতগুলো সহিহ হাদিস সামনে রেখে ইমামে আজম আবু হানিফা বলছেন যেটা সহিহ হাদিসের মত, সেটাই হচ্ছে আমি আবু হানিফার মত। তো নাভির নিচে হাত বাঁধতে হবে, এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে সহিহ তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, হাত বানা হলো। এবার চলে আসেন ইমাম সাহেবের পিছনে আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? শুনেন, আস্তে বলার হাদিস আছে, জোরে বলারও হাদিস আছে। বুঝতে পারছেন তো? আমরা তো আর খায়ানত করতে পারি না, আমাদের ঈমান আছে। এটা না যে আমাদের স্বার্থের জন্য কোনো হাদিসকে বলবো হাদিসই নাই। তাহলে একটা হাদিসকে যে বলি হাদিসই লয়, ঈমান থাকবে বাবা?
আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বানিয়ে বলল, ও নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তো আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা কথা বানালে ঠিকানা জাহান্নাম হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বলেনি, সেই কথাটিকে যদি বলি আল্লাহর নবী বলেছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনি বলেন তো, আল্লাহর নবী যেই কথাটি বলেছেন সেটিকে যদি অস্বীকার করি, তাহলে জাহান্নামে যেতে হবে কি হবে না? অবশ্যই হবে। এইবার শুনেন, নামাজে আপনারা জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন? জি, কিছু ভাই যদি জোরে বলে থাকেন, ভাই আমার নাম বলেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন। আপনি দীর্ঘদিন যে নামাজটা পড়ছিলেন, নামাজে আস্তে আমিন বলছিলেন, আপনার ওই নামাজটাই ঠিক ছিল। আস্তে আমিন বলার হাদিস আমাদের কাছে নাও, ইনশাআল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি না দিতে পারি, গর্দান পর্যন্ত ধরতে পারো। হাদিসটি শুনেন, কোন কিতাবের মধ্যে আছে? সর্বপ্রথম যে হাদিসগুলিকে জোরে আমিন বলার জন্য পেশ করা হয়, আবু দাউদ শরীফের মধ্যে দুটি হাদিস আছে। একটি হাদিসে মুদ্দা শব্দ আছে, লম্বা করে খিঁচলেন, আর একটি হাদিস আছে যে নবী পাক জোরে আমিন বললেন। আরেকটি হাদিস আছে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে আওয়াজ করত। কি করে আওয়াজ করত? গুম গুম করে আওয়াজ করত। তাই সাহাবা যখন জোরে আমিন বলেছেন, আমরা কেন জোরে আমিন বলবো না? কথাটা তো যুক্তিসম্মত না, কি বলেন? ভুল তো না, কিন্তু শুনেন বাবা, আচ্ছা বলেন তো, আমার নবীর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এইভাবে ছাদ দিয়ে, নবীর জামানাতে, নবী পাকের জামানায় কোনো পাক্কি মসজিদ ছিল না, কাচ্চি মসজিদ ছিল, উপরে খেজুরের ডানা পাতা ছিল। তাহলে আপনারা বলেন তো, এই রকম মসজিদে কেউ জোরে আমিন বললে গুম গুম করবে? জি, গুম গুম করবে। দ্বিতীয় কথা শুনেন, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, যেখানে জোরে আমিন বলার হাদিস আছে, এখান থেকে নবী পাক জোরে বলে সাহাবাকে শিক্ষা দিয়েছেন যে এই জায়গাতে ওয়ালা দল্লিন পড়ার পরে আমিন বলতে হয়। সাহাবায়ে কেরামও যখন আমিন বলা শিখে নিলেন, আমার নবী সারা জীবন আস্তে আমিন বলতে আরম্ভ করলেন। নবী পাককে দেখে সাহাবাও আস্তে আমিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যে একটি কথা বলা হয়, সাহাবা গুম গুম করে উঠলো, জোরে আমিন বললেন, তো এই হাদিসটি ক্লিয়ার করে দিই, শুনেন বাবজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার, খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। ওই সময়তে ঈমানদার কারা ছিল? যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, প্রত্যেকটা সাহাবী, নাকি বলেন? সাহাবীকে আল্লাহ বলছেন, খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি হয়তো কি হবে? আল্লাহ বলছেন, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা কবে অবতীর্ণ হলো জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু সাহাবা বসে আছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী পাক বলছেন, আচ্ছা সাহাবায়ে কেরামের মজলিস, নবী পাকের মজলিসে কথা ভালো হবে না খারাপ? ভালো কথা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে প্রশ্ন করছেন, আমার নবী দ্বীনের শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী, যিনি কানে একটু কম শুনতেন, কানে যেই ব্যক্তি কম শুনবে বলবে একটু জোরে, ঠিক না বাবা? তো নবী পাকের সামনে কথা বলেছেন, ভালো কথা বলতে গিয়ে উনার আওয়াজ আল্লাহর নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে পাঠালেন, হে সাহাবাগণ, ঈমানদারগণ, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, নচেত তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে আছেন। তো সাহাবায়ে কেরাম যদি এত জোরে আমিন বলে যে আমার নবীর আওয়াজ চাইতে আওয়াজ উঁচু হয়ে যায়, তাহলে কোরআন পাকের আয়াতের বিপক্ষে হচ্ছে না, হয় না? জোরে বলেন। তাহলে কোরআন পাকের আয়াতকে যদি দেখি যে আল্লাহর নবীর পিছনে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলেছেন যে মসজিদ গুম গুম করে উঠেছে, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিপক্ষে হলো কি হলো না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী নবীর পিছনে জোরে যদি আমিন বলে থাকে, তাহলে তাদের আমল আছে না ধ্বংস হয়ে গেছে? কোরআন তো সেটাই বোঝাচ্ছে। তার কারণে কোন সাহাবী
আল্লাহর নবীর পিছনে জোরে আমিন শিক্ষা দেওয়ার টাইমে বলেছেন এত জোরে না যে তিনাদের আওয়াজ নবীর আওয়াজ চাইতে বেশি হয়, কারণ তিনারা জানতেন ইনি হচ্ছেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন। ইনার প্রতি নামাজ না পড়লে নামাজ হবে না, ইনার নাম না নিলে আজান হবে না, ইনার নাম না নিলে নামাজ হবে না, ইবাদত হবে না, তাকওয়া তাহারত হবে না। ইনার চাইতে আমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায় আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাই সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার সামনে কথা বলতে পর্যন্ত থরথর করে কাঁপতেন। বলেন সুবহানাল্লাহ। আর এখন বলছে নবী পাক জোরে আমিন বলতেন। নবী পাক আমিন কত জোরে বলতেন শুনেন। হাদিসটি হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? ঠিক আছে, কে জানেন? ইমাম আহমদ রহমাতুল্লাহ, একদম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি মামুলি ব্যক্তি না, কমবেশ 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ। সুবহানাল্লাহ বলবেন না? 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ। তিনি নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। মুসনাদে আহমদ যেটা বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, সেই কিতাবের হাসিয়ায় ইমাম আহমদের উক্তি উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে, তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে পাঠ করতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, নবী যখন পাঠ করতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, তারপরে সঙ্গে সঙ্গে নবী পাক আমিন বলতেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের আওয়াজকে কি করতেন? আস্তে রাখতেন। কে? আল্লাহর নবী। সুবহানাল্লাহ হবে না? আরেকটি হাদিস শুনেন। হাদিসটি হচ্ছে আপনার হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিস। একই বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে, তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন। বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহর নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন। ফাকালা আমিন, তারপর আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে করলেন, পড়োশির লোক পর্যন্ত শুনে নিজের বলেন সুবহানাল্লাহ। তার কারণে 500 জন ফুকাহায়ে কেরাম ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে বলেছেন আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন আল্লাহর নবী যদি আস্তে আমিন বলেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা যদি আস্তে আমিন বলি নামাজ হবে কি হবে না? জোরে বলেন, নামাজ হবে কি হবে না? আর আল্লাহর নবীর যখন সহিহ হাদিস পেয়ে গেলাম, সাহাবার হাদিস নেওয়া দরকার আছে। জোরে বলেন। আর সাহাবাকে খুঁজতে হবে সাহাবা কি আমল করেছেন। যেই জিনিসটা আমরা কনফিউশনে থাকবো, নবী পাক থেকে পাবো না, সাহাবা থেকে খুঁজবো পাবো কিনা। সাহাবা থেকে যদি না পাই তো তাবি থেকে খুঁজবো, তার থেকে না পাই তো বড় বড় ফুকাহায়ে কেরামের কাছ থেকে খুঁজবো। না কি বলেন? আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে স্পষ্ট পেয়ে গেলাম খাফাদা বিহা সাউতাহু, আল্লাহর নবী নিজের নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করার পর আস্তে আমিন বলেছেন। তাই ইমামে আজম আবু হানিফা বলছেন আমার মাযহাব ওটাই মাযহাব যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর মাযহাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন, আবু হানিফা বলছেন আস্তে আমিন বলো, তো হাদিসের বিপক্ষে বলছেন না সহিহ বলছেন? জোরে বলেন। তাহলে আপনারা যে আস্তে আমিন বলে আসছেন সারা জীবন, তাহলে আপনারা সঠিক করছেন না ভুল করছেন? একবারে সঠিক করছেন। আল্লাহর নবীর পথে আপনি আছেন। তাই শুনেন, নামাজ পাঠ করার পর আমিন আস্তে বলবেন, কারণ আল্লাহর নবীর সহিহ হাদিস হানাফিদের কাছে আছে, তাই হানাফিরা আস্তে আমিন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটি মাসলা থেকে গেল বাবজি। মশলাটি হচ্ছে যে ইমামের পিছনে সূরা পাঠ করা যাবে কিনা, সূরা ফাতিহা। আমাদের মৌলবীরা কি বলে? যাবে না, বলে না? না কি বলেন? হানাফি মাযহাবে ইমামের পিছনে সূরা পাঠ করা যাবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না। বুখারীর হাদিস আমরা মানি কি মানি না? বুখারীতে এক জায়গায় হাদিসটি রয়েছে, কমবেশ আমার জানা মতে কমবেশ 2 বা 3 জায়গাতে মুসলিম শরীফে হাদিসটি আছে। হাদিসটি কি? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তাহলে এখন যদি আমরা সূরা ফাতিহা না পড়ি নামাজ হবে? জি। তার কারণে
কিছু সমাজের মধ্যে লোককে গুমরাহ করার কিছু মৌলবি খুব ভালো সুযোগ পেয়ে গেল, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আর এই যে বাংলা একটা বুখারী অ্যাপ বেরিয়েছে, ওর হাদিসের নিচে লিখেছেন আমাদের দেশে হানাফি ভাইরা সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। তো হানাফিরা কি তোমাদের মতন গাঁজাখোর বোকা লোক নাকি? হানাফিরা হাদিস পড়ে আমল করে, আর একটা হাদিস পড়ে আমল করে না। হানাফিরা সমস্ত হাদিসকে দেখে, কত রকমের হাদিস আছে, তারপরে দেখে ফুকাহায়ে কেরাম রায়টা কি দিয়েছেন, সেই রায়ের প্রতি আমরা আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, আপনাদের সম্মুখে আমি বলছি, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আমার নবীর এমন কোন একটাও সহিহ হাদিস পাওয়া যায় না যে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তো আমরাও তো বলি কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, কিন্তু একা নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হবে না। হবে কি বাবা? সুন্নাত পড়ছে সূরা ফাতিহা পড়লো না, ওয়াজিব নামাজ পড়ছে সূরা ফাতিহা পড়লো না, জোহর নামাজ জামাত বিহীন একা পড়ছে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হবে না। এটা আমরাও বিশ্বাস করি, কিন্তু আমাদের এটাও বিশ্বাস আছে যে ইমামের পিছনে পড়তে হবে। ইমামের পিছনে পড়তে হবে না। এখন দলিল তো লাগবে, মুখে বলে দিলে হবে না, হাদিস থেকে দলিল দিতে হবে। তার কারণে শুনেন, আল্লাহর নবীর হাদিস কি বলছেন। এক হাদিস বুখারীতে, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। মুসলিম শরীফে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। কিন্তু আরেকটি সহিহ হাদিস নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, যেই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। হাদিসটি কি? আল্লাহর নবী বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আল্লাহর নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত আরম্ভ করবে, ফানসিতু, নবী বলছেন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ হাদিসে কি বুঝতে পারলাম বাবা? নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আজ পর্যন্ত হাদিসটাকে কেউ হাসানও বলেনি, সব সহিহ বলেছেন। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তার অনুসরণ করতে হবে। সে যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, সে যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী পাক বলছেন ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বুঝতে পারা গেল? এক জায়গাতে নবী পাক বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আরেক সহিহ হাদিসে নবী পাক বলছেন ইমাম যখন কিরাত আরম্ভ করবে, সূরা ফাতিহা পাঠ করতে আরম্ভ করবে, ফানসিতু, তোমরা চুপ হয়ে যাও। তাহলে কি বোঝা গেল? এক জায়গায় সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আরেক হাদিসে ইমামের পিছনে পড়তে হবে না। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়বে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া চলবে না। একা একা যখন নামাজ পড়বে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমি যখন একা পড়বো, বুখারীর হাদিসে আমল হবে, মুসলিমের হাদিসে আমল হবে, ইমামের পিছে পড়বো, নাসাইর হাদিসে আমল হবে, ইবনে মাজাহর হাদিসে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু হাদিস না বাবজি, আল্লাহ পাকের কুরআন কি বলছেন এই বিষয়ে শুনেন। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কিরাত পাঠ করা হবে, কুরআন তিলাওয়াত করা হবে, তোমরা চুপচাপ মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনো, যেন তোমাদের উপর তুরহামুন, রহম করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে হাজারো বছর পূর্বের মুফাসসির ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাফসিরে তাবারির মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন এই আয়াতটা হচ্ছে নামাজীদের জন্য। নামাজি যখন ইমামের পিছনে দাঁড়াবে, ইমাম কিরাত করবে, তারা চুপচাপ থাকবে, তবেই তার উপরে আল্লাহর রহম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন নিষেধ করছেন ইমামের পিছনে চুপ থাকো, কিরাত করতে হবে না। আল্লাহর কুরআন বলছেন, নবীর হাদিস বলছেন, তাই আমরা নবীর দুইটাই হাদিসকে মানবো। একা যখন পড়বো সূরা ফাতিহা পড়বো, আর ইমামের পিছনে যখন থাকবো সূরা ফাতিহা পড়বো না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এখন শুনেন মিরাদের ইসলাম, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনেছেন? বিখ্যাত সাহাবী আর প্রচুর জ্ঞানী সাহাবী। হাদিসটি তিরমিজির মধ্যে, এই হাদিসটিকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন লা সলাতা, যেই ব্যক্তি তার নামাজ হলো না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, সাহাবা ফয়সালা করে দিলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে নীরব থাকতে হবে, পড়তে হবে না। তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরামও ইমামের পিছনে চুপ থাকতেন, কিরাত করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকেও দলিল, নবীর হাদিস থেকেও দলিল, সাহাবার হাদিস থেকেও দলিল। তাহলে আপনি বলেন তো বাবা, একটা হাদিসকে নিয়ে নবীর হাদিসকে অস্বীকার করে, সাহাবার হাদিসকে বাদ দিয়ে, কোরআন পাকের আয়াতকে বাদ দিয়ে একটা হাদিসকে শুধু যদি মানার পিছে লেগে থাকে, অপব্যাখ্যা করে নামাজ হবে? জি, তাই জামেউল হাদিসের মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম আহলে সুন্নাত হাসান বলেছেন, হাদিসটি কি? আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে ও সূরা পাঠ করে, কিরাত করে, তার নামাজ যেতেই থাকে। যেতেই থাকে মানে নষ্ট হতেই থাকে, খতম হতেই থাকে। তাই হানাফি মাযহাবে একেবারে আল্লাহর কোরআন, নবীর সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের সহিহ হাদিস দ্বারা হানাফি মাযহাব গঠিত। তাই হানাফি মাযহাবে ইমামের পিছনে কিরাত করা মাকরুহে তাহরিমি। কি? মাকরুহে তাহরিমি, নাজায়েজ, ইমামের পিছনে কিরাত করা চলবে না। তাই খবরদার, ইমামের পিছনে একটি হাদিসকে নিয়ে ধর্ম বানালে হবে না। জি, আচ্ছা, আমরা নামাজ পড়ি না, কি পড়ি না বাবজি? নামাজ যখন পড়বেন, হাত উঠানোর হাদিস আলাদা, বাঁধার হাদিস আলাদা, সানার হাদিস আলাদা, কেরাতের হাদিস আলাদা, তাশাহুদ পাঠ করার হাদিস আলাদা, দুয়া মাসুরার পাঠ করার হাদিস আলাদা। আলাদা আলাদা হাদিসকে একত্রিত করে নামাজ, না কি বলেন? আর একটা হাদিসকে বলে ইমামের পিছনে কিরাত পাঠ করা কেউ যদি ফরজ বানিয়ে নেয়, এটা অবৈধ কাজ হবে। কারণ নবী পাকের আরো হাদিস আছে যে ইমামের পিছে চুপ থাকতে হবে, কিরাত করা চলবে না, ওই হাদিসটাকেও মানতে হবে। একমাত্র হানাফি মুসলমান নবীর হাদিসকে সহিহ তরিকাতে মানে, যেই তরিকাতে সাহাবা মেনেছিলেন। একা নামাজ যখন পড়ে কিরাত ছাড়ে না, ইমামের পিছে যখন পড়ে কিরাত করে না, ওটাকেও মানে, এটাকেও মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মেনে একটাকে যদি বাদ দিয়ে দাও, আচ্ছা চলবে বাবা? জোরে বলেন চলবে? এইবার চলে আসেন আর একটি দলিল, আর একটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই বাবা। মশলাটি হচ্ছে যে এই যে আঙ্গুল তুলে না, এইভাবে লড়ালড়ি হয় না, হয় না এইভাবে? তো আঙ্গুল তোলার পরে হিলা লড়া করা যাবে কি যাবে না? আমরা কিন্তু হিলাই না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে দিই, আমরা হিলাই না। আমি আমাদের দলিল দিচ্ছি, শুনেন। আপনি যদি নামাজ নাই পড়েন, আমার কিছু করার আছে? জোরে বলেন। আপনি যদি নামাজ গান দিয়ে পড়েন, তাহলে আমার কিছু করার আছে? আপনি নামাজ যদি হাফ প্যান্ট পিনে পড়েন, তো আমার কিছু করার আছে? কিছু করার নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা আঙ্গুল তুলে লড়াই না, এর দলিল আছে না নাই লিয়ে নেন। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম নববী বলেছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। হাদিসটি কি? সাহাবী রাসূল বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা বলে আঙ্গুল তুললেন, ইল্লাল্লাহর সময় নামিয়ে নিলেন, হিলা লড়া করলেন না। বলেন নবী আঙ্গুল তুলেছেন, নামিয়ে নিয়েছেন, হিলা লড়া করেনি। তাই ফুকাহায়ে কেরাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুল হিলা লড়া না করা, এটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি মশলা থেকে যাচ্ছে বাবা, ফরজ নামাজের পরে অনেক ভাই দেখতে পাওয়া যায় দোয়া করে না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনা দাঁড়িয়ে সুন্নাত পড়তে আরম্ভ করলো। মনে হচ্ছে দুয়ার সাথে কিছু দুশ্মনী আছে, না কি বলেন? দুশ্মনী নাই, আমাদের মতনই কিছু দাড়িওয়ালা মৌলবি মানুষের ব্রেনে গোবর ভরে রেখেছে, ব্রেনটাকে খেয়ে রেখেছে। আল্লাহর নবী কোনদিন ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করেনি। কটা হাদিস লাগবে? জি, এই সুনানুল কুবরা লিল বাইহাকি কমবেশ 1150 বছর পূর্বের লেখা, বাইরুত লেবাননের ছাপ, যেটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায়।
এই সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ফরজ নামাজে আদায় করতেন, সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে মুক্তাদির দিকে চেহারা করতেন, সাহাবায়ে কেরামের দিকে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের দিকে চেহারা করে আল্লাহর নবী নিজের দুইখানা হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস দিচ্ছি শুনেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব অনেক রয়েছে, তিনটির নাম বলছি, মুজামুল কাবির লিত তাবরানী, মুজামুল আওসাত লিত তাবরানী, মুজামুস সাগীর লিত তাবরানী। তিনটি হাদিসের কিতাবের মধ্যে সর্বপ্রথম যেটি, তার নাম হচ্ছে মুজামুল কাবির লিত তাবরানী। এই মুজামুল কাবির লিত তাবরানীর মধ্যে সহিহ সনদে হাদিস। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? নবী পাক বলছেন, যখনই মুসলমান একত্রিত হবে, নিজের দুইখানা হাত উত্তোলন করে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আল্লাহর নবী বলছেন, তারা যা চাইবে তাই দেওয়া আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে, নিজের দুইখানা হাত উত্তোলন করে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। এই হুকুমটা হচ্ছে আম হুকুম, নবী পাক খাস করেননি উমুক জায়গাতে জমা হবে তেবি, উমুক জায়গাতে জমা হবে তেবি। আল্লাহর নবী আম হুকুম করেছেন, যেখানে 3টা 4টা 5টা 3000 5000 লাখ লাখ মুসলমান হবে, সেখানেই সবাই মিলে হাত তুলে দোয়া করবে। নবীর এই হাদিস মোতাবিক জায়েজ হবে, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ নাজায়েজ প্রমাণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী কি হুকুম করেছেন বাবা? আম হুকুম। যেখানেই মুসলমান জমা হবে, সম্মিলিতভাবে নিজের হাতকে উত্তোলন করে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে, তারা যা চাইবে তাদেরকে তাই দেওয়া। একটু চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ফরজের নমাজে বা অন্য জায়গাতে আমরা জমা হই কি হয় না? এখানে আমরা মুসলমান জমা হয়েছি কি হয় না? তাহলে এই হাদিস অনুযায়ী সবাই মিলে হাত তুলে যদি দোয়া করি বিদআত হবে? জি হবে না। কেন হবে না? আল্লাহর নবী বলেছেন, যেখানে মুসলমান জমা হবে, নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আরেকটি হাদিস। আচ্ছা বলেন তো বাপজি, এক্ষুনি একটি হাদিস শোনালাম, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি যাবে জান্নাতে। মাআনা আলিহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। কারা জান্নাতি হবে? যে নবীর তরিকাতে, নবীর সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। এখন হাদিস খুঁজছি শুনেন, যারা ফরজ নামাজের পরে দোয়া করাকে বিদআত বলে, দোয়া করাকে করলে জাহান্নামে যেতে হবে বলে, তাদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, যিনাকে একদল সাহাবার সৈয়দ বানানো হয়েছিল, সরদার বানানো হয়েছিল, লিডার বানানো হয়েছিল, যার নাম হচ্ছেন হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত সাহাবী এক জায়গা থেকে আসছেন, চলতে চলতে একটি মরুভূমি এলাকাতে রাত্রি অন্ধকার হয়েছে। তিনারা সেই জায়গাতে নিজের সামানপত্রকে রেখে, নিজের সাওয়ারিগুলিকে রাখার পর তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ আদায় করার জন্য জেগেছেন, উঠেছেন, দেখছেন তিনাদের একটাও সাওয়ারি নাই। কোনটা কোন দিকে চলে গেছে? চলে গেছে না কে চুরি করে নিয়েছে না হারিয়ে গেছে, খবর নাই। তারা কি করলেন? আল্লাহর ইবাদত ফজরের নামাজে লিপ্ত হয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে নিজের দুই হাতকে আকাশের দিকে উত্তোলন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলা হাজরামি হাত উত্তোলন করেছেন, তিনাকে দেখে সঙ্গে সঙ্গে যত সাহাবী উপস্থিত ছিলেন, এই সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করেছেন। হযরতে আলা দোয়া করছেন, বাকি সব সাহাবী আমিন বলছেন। হযরতে আলা দোয়া করছেন, বাকি সব সাহাবী আমিন বলছেন। মহান রব্বুল আলামিন তাদের দোয়া এত লম্বা হলো যে সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলিকে ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের ফরজ নামাজের পর আল্লাহর নবীর সাহাবী সম্মিলিত দোয়া করেছেন। তাহলে এটাকে যদি বিদআত বলা যায়, তাহলে সাহাবাকে কি বলবেন? জি, যেই কাজটা সাহাবা করেছেন বিদআত বলা যাবে বাবা?
বিদাত বলতে বলতে এত পাগলা হয়ে গেছে। বাংলাদেশে একটা বোকা মৌলবি বেরিয়েছে, একে জিজ্ঞাসা করা হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান চালু করে কি বিদাত করেছেন? বলছে জি হ্যাঁ বিদাত করেছেন। আর এদের অর্থে বিদাত মানে খারাপ, বিদাতে হাসানাও হয় সাইয়্যা হয়, এই নলেজটা তো নাই, বা জানার পরেও ছুপাই। উসমান গনি বিদাত করেছেন, আর তাদের আকীদা হচ্ছে প্রত্যেক বিদাত জাহান্নামে নিয়ে যাবে, ভালো হোক আর খারাপ হোক। তাহলে উসমান গনি তাদের ফতোয়া অনুযায়ী কোথায় যাচ্ছেন? হযরতে উসমান গনিকে পর্যন্ত জাহান্নামী বানিয়ে দিয়েছেন। তাহলে এই দলের লোককে সাপোর্ট করা যাবে? জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে যে উসমান গনিকে বিদাত বলতে পারে, আমার আপনার হাইসিয়ত কি আছে? হযরতে উসমান গনির জুতোর ধুলের সমতুল্য আমাদেরকে আল্লাহ ফজিলত দান করেনি। উনার জুতোতে যে ধুলোটা লাগে ওয়ার সমতুল্য আমাদের মর্যাদা নয়। তাহলে ওই রকম সাহাবী যার মাকাম হচ্ছে তৃতীয় নম্বর খলিফা, এই রকম একজন সাহাবীকে যদি বিদাত বলতে পারে, তাহলে আমাকে আপনাকে ছাড়বে? তার কারণে আমার নবী বলেছেন মান আলিহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। বুঝা গেল আল্লাহর নবীর সাহাবা ফজরের ফরজ নামাজে সালাম ফেরানোর পর, ফজরের নামাজ আদায় করার পর নিজের দুইখানা হাত উত্তোলন করে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করেছেন। তা আমরাও দোয়া করি, কারণ আমরা নবীর দলে, আমরা সাহাবার দলে। যারা নবী সাহাবার দলে হবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা যে কর্মটা করেছেন সেই কর্মটা চলবে নাকি বলেন? তাই আমার নবী বলেছেন আমার সাহাবী হচ্ছে সিতারার মানিন্দ, সিতারার মতো। একজন সাহাবীকে কেউ যদি অনুসরণ করে নেয়, আল্লাহর রাসূল বলছেন সে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবীর সাহাবা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই ফরজ নামাজের পরে দোয়া ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যারা দিন চেঞ্জ করছে, আকীদা চেঞ্জ করছে, এই জন্য আমার নবী বলেছিলেন ৭৩টি ফিরকা হবে, ৭২টি জাহান্নামে। এইগুলো ফিরকা তৈরি হচ্ছে, জাহান্নামী ফিরকা। আপনি যদি ঈমানকে বাঁচাতে চান, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, পীর মাশায়েখদের সাথে লিঙ্ক রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের প্রতি কঠোরভাবে কায়েম থাকতে হবে। এই জামাতকে যে যা বলুক, একটি জামাত জান্নাতি, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছি, থাকবো। জোরে বলেন না ইনশাআল্লাহ। জি, আমাদেরকে ইসলাম কে নিয়ে এসে দিয়েছে, যে আল্লাহওয়ালারা দিয়েছেন, তাদের কাজকে ছেড়ে এ দু পাতা পড়নেওয়ালা মুনশির সাথ ধরবো, যে হাদিস পড়তে জানে না, কুরআন পাকের আয়াত পড়ছে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি হযরত, কুরআন পাকের আয়াত পড়ছে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসল আছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয়াত পড়ার ঢং নাই। আজকে তারা বলছে ফরজ নামাজের পরে দোয়া বিদাত, অমুক বিদাত, ধুমুক বিদাত। এখন তো দাফন করার পরেও দোয়া উঠিয়ে দিয়েছে, ওটাই না? আপনাদের দিকে হয়, আপনারা করেন কিনা? জি অবশ্যই করবেন। কেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম। নবী পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর একটু দাঁড়াও, চলে যেও না। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মরা ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই যারা দোয়া করে না পালিয়ে যায়, তাদেরই গুরু ইবনে বাজ নিজের কিতাব ফাতাওয়া ইবনে বাজের মধ্যে লিখতেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিত দোয়া করা, এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে দাফন করার পর হোক, ফরজ নামাজের পর হোক, জালসার মিডিলে হোক, জালসার শেষে হোক, যেখানে মুসলমান জমা হবে সম্মিলিত দোয়া করবে। নবীর হাদিস মোতাবেক সেটা বৈধ এবং জায়েজ হবে, তাকে বিদাত বলার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে, মনে করতে হবে এর ব্রেন বুদ্ধিতে গোবর ভরা আছে।